গেছেন অলরেডি। তারপরেও এই যে তৃণমূলের চোর নেত্রী সে আবার এখানে এসে নাটক করছে, কান্নাকাটি করছে এবং আবার রিকাউন্টিং করেছে। রিকাউন্টিং আমরা তাদের চুরি ধরে ফেলেছি। তারা যারা আমরা হেরে গেছি তারপরেও চুরি করছে, তাকে আমরা হাতে নাতে ধরেছি। আর এই যে সিআরপিএফ যারা এসছে, পুলিশ, এরা ওদের হয়ে কাজ করছে, এরাও টিএমসির দালাল। আমরা এদেরকে আর ভরসা করি না, এদের মধ্যে আমাদের ভরসা উঠে গেছে। দিদির কাছে টাকা দিয়েছে, এরপর আমরা ওদের আর চাই না। আমরা আমাদের জিতে গেছি এবং রিকাউন্টিং যে ওরা আবার করছে, আমাদের কোনো ভরসা নেই। ভোটের যে লিস্ট ওরা রিকাউন্টিং করেছিল, বিজয় যে মুখ্যমন্ত্রী বারবার উইনিং সিটে আমাদের আপত্তি জানাচ্ছে এবং ওরা আবার রিকাউন্টিং করার জন্য যেটা বলছিল, রিকাউন্টিং এর যে রেজাল্ট ছিল সেটা ধরা পড়েছে। ওরা যে চেঞ্জ করেছেন তার সিট আমরা পেয়েছি এবং সেই কর্মীকে আমরা মাঠোরা আমাদের এখানে করা হয়েছে, হাতে নাতে ধরা হয়েছে। আপনারা কি পুনর্গণনা কোনোভাবে চাইছেন? আমরা জিতে গেছি, আমরা কেন পুনর্গণনা করব? আমাদের ভয় নেই, আমরা জিতে গেছি, উইনিং ঘোষণা হয়ে গেছে, কেন আমরা পুনর্গণনা চাইব? ওরা চুরি করেছে, ভয় পাচ্ছে, আবার চুরি করছে, তাই জন্য পুনর্গণনা চাইছে। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে না। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং যে কলেজ রয়েছে সেখানে সকাল থেকে যে ভোট গণনা তা সুষ্ঠুভাবে ভোট গণনা হলেও শেষ মুহূর্তে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে যে ভোট গণনা তাতে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে যে কাউন্টিং সেন্টার রয়েছে, যেখানে কেন্দ্রীয় জওয়ানরা ভিতরে রয়েছেন, সেখানে কিন্তু একদম হাতাহাতি শুরু হয় তৃণমূল এবং বিজেপির পক্ষে। এবং বাইরে যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা থাকেন সেই জায়গাতে বিজেপির কর্মী সমর্থকেরা জমায়েত করেন এবং তারা ভিতরে ঢোকার প্রবেশের জন্য তারা প্রশ্ন তুলতেই সিআরপিএফ যে সমস্ত জওয়ানরা ছিল সেখানে আচমকায় তারা লাঠিচার্জ করে এবং শুধু বিজেপি কর্মী সমর্থকদেরকেই নয়, গেটে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত কর্মীরা ছিল তাদের উপরেও কিন্তু চড়াও হয় এবং এই ঘটনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি চরম যে সীমানা সেই সীমানাতে গিয়ে পৌঁছায় এবং পরবর্তীতে যেটুকু খবর আমরা ভিতর থেকে পাচ্ছি হয়তো পুনরায় রিকাউন্টিং করা হবে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্রকা 5567টি ভোটে যখন শেষ মুহূর্তে তার গণনা হয় আর সেই গণনার পরই এই ঘটনা কিন্তু ঘটে বিজেপির এবং তৃণমূলের। কিন্তু যে ইভিএম সেন্টারের যে ভিতর যেখানে গণনা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সংঘর্ষ শুরু হয়। বিষ্ণুপুর থেকে অসিত রজক, সংবাদ প্রতিদিন.in।